যেটি পরিবেশিত হবে নববাচিক নাট্যগোষ্ঠীর উপস্থাপনায়। নাটকটি পরিকল্পনায় এবং পরিচালনায় আছে। বলছিলাম যে মন্দিরটা কত পুরনো হবে অ্যাপ্রক্সিমেট? ১.৫ শতাধিক বছরের আগ পুরনো। পূর্বে যেই সময় হিমালয় থেকে সাধু সন্ন্যাসীরা আসতেন, তারা এই অঞ্চলে আমাদের মন্দিরের এসে তারা রাত্রে বিশ্রাম করতেন। বিশ্রাম করে তারা কালীঘাটে মন্দিরের দিকে যেতেন। এটা শ্রুতি রয়েছে এইভাবেই। এরা এখানে যখন বিশ্রাম নেন তখন আমাদের এই শ্যামাসুন্দরী মন্দিরে এই পঞ্চমুণ্ডির আসন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে সাজিয়ে বসানো হয়েছে। সেই অঞ্চলে একটি পঞ্চমুণ্ডির আসন তারা প্রতিষ্ঠা করে, তাদের সাধনা করতে শুরু করে। এই অঞ্চলে সেই সময় বন জঙ্গলে ভরা ছিল, এত উন্নত হয়নি। সাধু সন্ন্যাসীরা এখানে নিশ্চিন্তে সাধনা করে তারা কালীঘাট মন্দিরের মায়ের ভবতারিণী মায়ের উদ্দেশ্যে যাত্রা করে। তাই এই সমস্ত দিক থেকে, ধর্মীয় দিক থেকে এই শ্যামাসুন্দরী মন্দির কিন্তু অত্যন্ত জাগ্রত বলেই ভক্তরা মনে করে। এবং কথিত আছে, ভক্তরা তাদের শুদ্ধ মনে এই মায়ের কাছে যা চান তাই শোনা যায়, তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। শ্যামাসুন্দরী মন্দির পূর্বসিদ্ধির অত্যন্ত জনপ্রিয় এবং জাগ্রত মায়ের মন্দির হিসেবে আজ প্রতিষ্ঠিত। ১৫০ বছর আগে যে সাধুরা এসে একটি জালির চাল এবং বেড়া দিয়ে তৈরি করেছিলেন মন্দির, সেই মন্দির বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। এইটাই শ্যামাসুন্দরী মন্দির। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম বিশ্বজিৎ গাঙ্গুলি। আপনি এখানকারই বাসিন্দা? আমি এই অঞ্চলেরই বাসিন্দা। বর্তমানে মন্দিরের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খবর, খুব ভালো লাগলো, দারুণ। নমস্কার। সকলের কাছে নিবেদন যে আপনারা একবার করে অন্তত আসবেন, আমাদের এখানে দুর্গাপুজো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই সুন্দর আমার একটা ভিডিও, আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে দিয়ে দেবো, কোনো আপত্তি নেই তো? এটি পঞ্চমুণ্ডির আসন। স্যার, আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে দেবো, কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। আমরা চাই আপনাদের কাছে মায়ের এই রূপ যেন পৌঁছে যায়। আচ্ছা, এটি পঞ্চমুণ্ডির আসন। আজকের এই কল্পতরু দিবসে সারা দিনব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই সুন্দর দিনটিকে আমরা উপস্থাপন করছি। এলাকার সমস্ত সুধীবৃন্দের কাছে আমার স্বনির্বদ্ধ আবেদন, আমন্ত্রণ, আপনারা আসুন। অতি শীঘ্র আপনারা এই শ্যামাসুন্দরী কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে উপভোগ করুন। আজকে আমরা পূজার্চনার পরে প্রতি বছরের না এবছরও আমরা প্রসাদ এবং ভোগ বিতরণের ব্যবস্থা রেখেছি। যারা ঠাকুরের এই ভোগ গ্রহণ করতে চান তারা প্রত্যেকে আসুন শ্যামাসুন্দরী কালী মন্দির প্রাঙ্গণে। আমরা আপনাদেরকে ঠাকুর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজার্চনার প্রসাদ এবং ভোগ আমরা আপনাদের হাতে তুলে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা কৃষ্ণ কৃষ্ণ পূজা হরে রাম, প্রাঙ্গণে ভিড় হরে করে রয়েছে রাম, তাদেরকে হরে রাম, বলবো এবং রাম আস্তে রাম আস্তে হরে। আপনারা ওখান থেকে এই পূজা প্রাঙ্গণে চলে আসুন। এখানে নির্দিষ্ট আসনে আপনারা বসুন। আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে একটি অত্যন্ত সুন্দর শ্রুতি নাটক উপস্থাপন করতে চলেছি। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার জীবন কাহিনীর উপর আখ্যায়িত একটি অত্যন্ত সুন্দর শ্রুতি নাটক, যেটি উপস্থাপিত হবে নববাচিক নাট্যগোষ্ঠীর উপস্থাপনায়। পরিচালনায় আছেন প্রখ্যাত নাট্যকার শ্রী প্রণব ভট্টাচার্য মহাশয়, তৎসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তৎসহ আজকে আমরা এখানে আপনাদের সামনে বিভিন্ন ভক্তি গীতির মাধ্যমে আজকের এই সুন্দর দিনটিকে উদযাপন করছি।
তাই যারা এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন পূর্বস্মৃতি শ্যামা সুন্দরী কালী মন্দির প্রাঙ্গণে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই 1 জানুয়ারি দিনটিতে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু রূপে আবির্ভাবে কল্পতরু উৎসব আমরা পালন করছি। এই অত্যন্ত সুন্দর অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে আপনারা উপভোগ করুন। তৎসহ প্রসাদ এবং ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। আপনারা প্রত্যেকে এসে এই ভোগ গ্রহণ করুন। ওখানে ভোগ বিতরণ হবে। এদিকে 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 বিদান। আর এদিকে এলো না, যে ওইটুকু এলো সেইটুকু। এক ফোঁটা পড়েছে, ওটাই ওটাই ওইদিকে পড়েনি তো, মাঝখানে দেখ ওইদিকে মাঝে পড়েনি। আরে মাঝখান থাকা এইদিকে পড়ে, এদিকে পড়েনি তো। এদিকটা দিন একটু, ওইদিকে দিচ্ছে, এইদিকে দিচ্ছেন, এইদিকে সামনে এইদিকে পড়েনি। শ্রুতি নাগরিক বৃন্দ, প্রতি বছরের ন্যায় এবছর 1 জানুয়ারি আমরা ধুমধামের সঙ্গে উদযাপন করছি পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু দিবস। এই শুভ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু রূপে আবির্ভূত হয়ে ভক্তবৃন্দকে যে আশীর্বাদ দিয়েছিলেন প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য, সেই দিনটি আজও প্রতি বছর 1 জানুয়ারি উদযাপিত হয়। আমরা দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কমিটির মাধ্যমে